ম্যাজিক্যাল জার্নি থেকে সবাইকে স্বাগতম। আজ আপনাদের নিয়ে যাব হিমাচল প্রদেশের কোলে লুকিয়ে থাকা ছোট্ট রহস্যময় গ্রাম টাবোতে। আর হিমালয়ের আরো অজানা গল্প জানতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন আর আমাদের সঙ্গে পা বাড়ান এই অনন্ত যাত্রায়। হিমাচল প্রদেশ ভারতের এক অমূল্য রত্ন। এর দুর্গম স্থানে কত না অজানা রহস্য লুকিয়ে আছে। তেমনই এক অমূল্য রত্ন টাবো মনাস্ট্রি বা টাবো গুম্ফা লুকিয়ে আছে হিমাচল প্রদেশের স্পিতি ভ্যালির মধ্যে। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় ৩,২৮০ মিটার উচ্চতায় এই ছোট্ট টাবো গ্রামটি শুধু মনোরম প্রাকৃতিক দৃশ্যের জন্য নয়, বরং ১,০০০-এরও বছরের বেশি পুরনো টাবো মনাস্ট্রির জন্য বিশ্বজোড়া খ্যাতি পেয়েছে। টাবো মনাস্ট্রি প্রতিষ্ঠিত হয়েছিল ৯৯৬ খ্রিস্টাব্দে পশ্চিম তিব্বতের রাজা ইয়েসে ওডের শাসনকালে। অনেকেই একে হিমালয়ের অজন্তা বলে থাকে, কারণ এর ভিতরে ছড়িয়ে আছে অসাধারণ প্রাচীন দেয়াল চিত্র, ভাস্কর্য আর বৌদ্ধ তন্ত্র মন্ত্রের প্রতীক। এই মনাস্ট্রি শুধু ধর্মীয় কেন্দ্র নয়, এটি ছিল শিক্ষার স্থান, জ্ঞানের ভান্ডার। শতাব্দীর পর শতাব্দী ধরে এখানকার সন্ন্যাসীরা সংরক্ষণ করেছেন বহু প্রাচীন পুঁথি, তন্ত্র আর শিল্পকর্ম, যা আজও বিশ্বের গবেষকদের আকর্ষণ করে। হাজার বছরের ঝড়, ভূমিকম্প আর পাহাড়ি শীতলতা পেরিয়েও টাবো মনাস্ট্রি আজও দাঁড়িয়ে আছে, যেন সময়কেও হার মানানো এক প্রার্থনা মন্দির। লোককথায় শোনা যায় এই মঠের গভীরে ছিল গুপ্ত সুড়ঙ্গ, যা ব্যবহার করতেন সন্ন্যাসীরা বিপদের সময় পালানোর জন্য, কিংবা গোপন ধর্মগ্রন্থ অন্য মঠে পৌঁছে দিতে। গ্রামবাসীরা বলে একসময় এখানে ধ্যান করতেন এমন এক মহান লামা, যিনি প্রলয়ের ভবিষ্যৎবাণী করেছিলেন। তার আশীর্বাদেই নাকি ভূমিকম্প আর তুষার ধসের পরেও মঠের মূল কাঠামো অক্ষত রয়েছে শত শত বছর ধরে। কেউ আবার বিশ্বাস করে টাবোর দেয়াল চিত্রের কিছু চিত্র জীবন্ত হয়ে ওঠে পূর্ণিমার রাতে, আর সেই সময় মঠের ভিতরে শোনা যায় অজানা মন্ত্র পাঠের শব্দ। টাবো মঠটি তৈরি করা হয়েছে যেন ছোট্ট একটি কেল্লা বা দুর্গের মতো। ভিতরে প্রবেশ করলে একের পর এক ছোট ছোট মন্দির ও কক্ষ দেখা যায়। ভেতরের কাঠামো খুবই আধ্যাত্মিক পরিবেশময়, আলো কম, ভেতরটা ঠান্ডা আর নীরব। মূলত মাটি, কাদা, পাথর আর কাঠ ব্যবহার করে মঠটি তৈরি করা হয়েছে। বাইরে থেকে দেখতে সাধারণ মাটির ঘরের মতো লাগে, না আছে জাঁকজমক, না আছে চকমকে রং। শীত ও গরমে ভারসাম্য রাখতে দেয়ালগুলো খুব মোটা করে তৈরি। কাঠামোটি এতটাই টেকসই যে ১,০০০ বছর পরেও দাঁড়িয়ে আছে। অনেকের মতে নির্মাণে বিশেষ প্রাকৃতিক উপাদান যেমন কাদায় গুল্ম, পশুর চামড়া, খড় মেশানো হয়েছে, যা আবহাওয়ার সাথে মানিয়ে নিয়েছে। আবার অনেকে মনে করে এটা বৌদ্ধ স্থাপত্যের এক ধরনের পবিত্র জ্যামিতি, যা শক্তি ধরে রাখে। মঠের পাশে পাহাড় কেটে বানানো হয়েছে একাধিক গুহা, ধর্মশালা। এগুলো সন্ন্যাসীরা ব্যবহার করতেন ধ্যানের জন্য। কিছু গুহার ভিতরে এখনো চিত্রকলা ও প্রাচীন লেখার চিহ্ন দেখা যায়। স্থানীয়রা বিশ্বাস করে এখানে এখনো প্রাচীন সন্ন্যাসীদের আত্মারা ধ্যান করছে। গুহার ভিতরে গেলে এক ধরনের নীরবতা পাওয়া যায়, যেটা অনেকেই বলে কাল আর সময় যেন এখানে থেমে গিয়েছে। আজও পূর্ণিমা ও বিশেষ দিনে সন্ন্যাসীরা এখানে ঐতিহ্যবাহী প্রার্থনা করেন। টাবো একটি ছোট ও নিরিবিলি গ্রাম। মাটির ও পাথরের বাড়ি, সরু রাস্তা আর পাহাড়ের পাদদেশে ছোট ছোট ক্ষেত
সব মিলিয়ে প্রাচীন আমলের গ্রামীণ ছবি মনে করিয়ে দেয়। কৃষিকাজ ও পশুপালন এই গ্রামের প্রধান জীবিকা। টাবোতে শুধু পুরনো মঠ নয়, সেখানে এক নতুন মনাস্ট্রিও আছে, যেটি তুলনামূলকভাবে আধুনিক ও সুন্দরভাবে নির্মিত। নতুন মঠটি ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত হয়। ১৯৯৬ সালে দালাই লামা নিজে এসে এর উদ্বোধন করেছিলেন। এটি পুরনো মঠের কাছেই, কিন্তু একটু উঁচু জায়গায়, ফলে এখান থেকে পুরো টাবো গ্রাম ও চারপাশের পাহাড়ের অপূর্ব দৃশ্য দেখা যায়। পুরনো মঠটি যেখানে কাদামাটি, পাথর ও কাঠ দিয়ে বানানো, সেখানে নতুন মঠটি একেবারে আধুনিক স্টাইলে তৈরি। নতুন মঠটিতে তিব্বতী ও বৌদ্ধ স্থাপত্যের ছোঁয়া রয়েছে। সোনালী ছাদ, বৌদ্ধ প্রতীক, বড় বড় প্রার্থনা চক্র আর উজ্জ্বল রঙের দেয়াল চিত্র। পুরনো মঠ যেহেতু প্রায় ১০০০ বছরের পুরনো এবং ভঙ্গুর, তাই দৈনন্দিন প্রার্থনা ও ধর্মীয় শিক্ষার কাজ এখন মূলত নতুন মঠেই হয়। এখানে সন্ন্যাসীরা থাকে, বৌদ্ধ দর্শন শেখানো হয় এবং বড় উৎসবগুলো নতুন মঠেই আয়োজন করা হয়। মঠের প্রার্থনা গৃহটি বিশাল আকারে খোলা জায়গা। ভেতরে ঢুকলেই চোখে পড়ে বড় আকারের বুদ্ধ মূর্তি, অধিকাংশ ক্ষেত্রে শাক্যমুনি বুদ্ধ। চারপাশে ছোট ছোট মূর্তি রাখা থাকে, যেগুলো বোধিসত্ত্ব ও অন্যান্য গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক গুরুদের প্রতীক। ভিতরের দেয়াল জুড়ে রয়েছে বর্ণময় থাঙ্কা পেন্টিংস। এগুলোতে বুদ্ধের জীবন, জটিল মণ্ডল, ধ্যান মূর্তি এবং ধর্মচক্রের চিত্র আঁকা থাকে। এগুলো দেখতে অনেকটা পুরনো টাবো গুহার চিত্রকর্মের আধুনিক সংস্করণ। এই প্রার্থনা কক্ষে যখন বৌদ্ধ সন্ন্যাসীরা মন্ত্র পাঠ করেন, তখন এক স্বর্গীয় পরিবেশের সৃষ্টি হয়।